মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দা থেকে আসা হজ ফ্লাইটে প্রায় 150 যাত্রীর লাগেজ কাটা এবং মূল্যবান জিনিস চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ঘটনার তদন্তে নামে সরকার। পর্যালোচনা করা হয় সিসিটিভি ফুটেজ, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের বডি ক্যামেরার ভিডিও। গতকালকের একটি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বিমান প্রতিমন্ত্রী। জানান, ফ্লাইটে থাকা 836টি লাগেজের মধ্যে 21টি ক্ষতিগ্রস্ত পাওয়া যায়। কাটা ছিল 3-4টি। প্রতিমন্ত্রী জানান, সরকারি তদন্তে শাহজালালে লাগেজ কাটার প্রমাণ মেলেনি। সৌদি আরবে চেকিং এর সময় কাটা হয়ে থাকতে পারে। এ বিষয়ে দেশটিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে কর্তৃপক্ষ পাঠায়। লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল্ট পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। 16 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, জুলাইয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিং এর চুক্তি সম্পন্ন হবে। খুব তাড়াতাড়ি এটাকে যদি আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারি, ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা যেটা ধারণা করছি যে 16 ডিসেম্বরে আমরা থার্ড টার্মিনাল উদ্বোধন করতে পারবো। বিমানের জন্য 46টি উড়োজাহাজ প্রয়োজন। এর বিপরীতে $2 বিলিয়ন বেশি ব্যয়ে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। বিমানের বিষয়টি নিয়ে আমরা খুবই কনসার্ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমাদের